ইরানে ইউরেনিয়াম চুরি করতে গিয়েছিল আমেরিকার সৈন্যরা, কিন্তু ব্যর্থ হয়। মাঝখান দিয়ে যুদ্ধবিমানে ক্রু উদ্ধারে নাটক সাজান ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি করছে ইরান। ইরান বলছে আমেরিকা তাদের ক্রুকে উদ্ধার করে ইরানের কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশ থেকে, অথচ উদ্ধারের জন্য বিমান নামায় অন্য আরেক জায়গায়। এই দুই জায়গার দূরত্ব অনেক বেশি। আরও মজার ব্যাপার হচ্ছে, বিধ্বস্ত বিমানে ক্রুকে উদ্ধারে অতিরিক্ত বিমান পাঠায় আমেরিকা। ট্রাম্পের বাহিনী ভয় পেয়ে সে বিমানগুলো নিজেরাই ধ্বংস করে, ইরান এমনটাও দাবি করছে। কারণ ইরান ওই বিমানগুলোকে নিজেদের দখলে নিতে পারলে আমেরিকার অনেক তথ্য পেয়ে যেত। ইরান যুদ্ধের শুরু থেকেই ইরানকে নিয়ে অনেকগুলো প্ল্যান বলছিলেন ট্রাম্প। এর মধ্যে একটি হলো ইরানের প্রায় 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প বলেছিলেন, হয় ইরানকে তার ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, নয়তো ধ্বংস করতে হবে। সমৃদ্ধ ওই ইউরেনিয়ামই নাকি চুরি করতে গিয়েছিল আমেরিকার যুদ্ধ বিমান। নিজেদের বিমান ক্রুকে তো উদ্ধার করতে হতোই, নয়তো ওই ক্রু ইরানের হাতে ধরা খেলে ট্রাম্পের খবর হয়ে যেত। বিশ্লেষকদের মতে ট্রাম্প হয়তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। ক্রুকেও উদ্ধার করা হবে, ইউরেনিয়ামও নিয়ে আসা যাবে। কিন্তু ইরানি বাহিনী তৎপরতার চাপে আপাতত ক্রুকে উদ্ধার করে নিয়ে যায় আমেরিকার বিমান। এই উদ্ধার অভিযানকে দুর্ধর্ষ অভিযান হিসেবে দাবি করেন ট্রাম্প। চলুন দর্শক, একটু পেছনে ফেরা যাক। গত শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি যুদ্ধ বিমান ধ্বংস করে। বিমানটি F-15E স্ট্রাইক ঈগল। ওটার ভেতরে দুজন ক্রু ছিলেন, একজন পাইলট, অন্যজন অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত কর্মকর্তা। যুদ্ধ বিমানটি ধ্বংস হওয়ার আগে দুজনই ককপিট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। শুক্রবারই পাইলটকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমেরিকা ও ইরান দ্বিতীয় জনকে খুঁজতে পাগল হয়ে ওঠে। ইরান ওই মার্কিন বিমান সেনার খোঁজ দিতে অর্থ পুরস্কার ঘোষণা করে, কারণ পাইলটকে ধরতে পারলে আমেরিকার অনেক তথ্য পেয়ে যাবে ইরান। ইরান যেন সেটা করতে না পারে, তাই আমেরিকাও তার পাইলটকে খুঁজবে স্বাভাবিক। রোববার ট্রাম্প জানান, অভিযান চালিয়ে তাদের নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কাহিনীর ভেতরেও কাহিনী আছে। ইরান দাবি করছে আমেরিকার ওই উদ্ধার অভিযান ছিল এক ধরনের প্রতারণা। বিমানে ক্রু উদ্ধারের নামে আমেরিকা নাকি ইরানের ইউরেনিয়াম চুরি করতে গিয়েছিল এবং সেটা করতে ব্যর্থ হয়। পরে শুধু ক্রুকে নিয়েই ইরান থেকে বের হয়। আরও কি হয়েছে জানেন দর্শক? শুরুতেই বলেছিলাম, উদ্ধার কাজে মোতায়েন করা অতিরিক্ত বিমান আমেরিকা নিজেই ধ্বংস করতে বাধ্য হয়। আমেরিকার দ্বিতীয় বিমান ক্রুকে উদ্ধারের জন্য ইরানের মরুভূমির একটি অস্থায়ী রানওয়েতে বেশ কয়েকটি বিশেষ পরিবহন বিমান মোতায়েন করা হয়। কিন্তু এইসব বিমান নামানোর পরে বাস্তবতা জটিল হয়ে ওঠে। গণমাধ্যমগুলো বলেছে এইসব বিমানে যান্ত্রিকভাবে গন্ডগোল দেখা দেয়। এমনও বলা হচ্ছে ইরানের মরুভূমির নরম মাটিতে আটকে গিয়েছিল ওই বিমানগুলো। একটা পর্যায়ে বিমানগুলো অচল হয়ে পড়ে। ইরানি বাহিনী সেই সুযোগে চারদিক ঘিরে ফেলে। না পারতে মার্কিন বাহিনী আরও অতিরিক্ত বিমান পাঠায়। গণমাধ্যমগুলো বলেছে মার্কিন বাহিনী বাধ্য হয়ে ওই দুটি পরিবহন বিমান নিজেরাই বোমা মেরে উড়িয়ে দেয়। প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি ভয় পেয়েছিলেন? সেটা হতেই পারে, কারণ বিমানগুলো ইরানি বাহিনী পেয়ে গেলে আমেরিকার অনেক তথ্য জেনে ফেলত। গণমাধ্যমগুলো বলছে বিমানগুলো লকহিড মার্টিন কোম্পানির C-130 টাইপের বিমান। এগুলোর প্রত্যেকটা দাম 10 কোটি মার্কিন ডলারের বেশি। এগুলো শত্রু এলাকায় বিশেষ অভিযানের জন্য সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ইরানের দাবি এবং গণমাধ্যমগুলোর সংবাদ থেকে এটাই কি বোঝা যায় না, ট্রাম্প আবারও ধরা খেলেন? বিমান ক্রুকে তো উদ্ধার তিনি করলেন, কিন্তু ইরানের অভিযোগ অনুযায়ী দেশটি ইউরেনিয়াম নিয়ে যেতে পারলেন না। ট্রাম্প তো মনে প্রাণে চান ইরানের ইউরেনিয়াম নিয়ে নিতে। মাঝ দিয়ে দামি দুটো যুদ্ধ বিমান বাধ্য হয়ে ধ্বংস করতে হলো। তাহলে কি বিশ্লেষকদের কথা বারবার প্রমাণিত হচ্ছে? অর্থাৎ সামরিক শক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও ইরানের কাছে কৌশলে পিছিয়ে আছে।